অনুরাগের ছোঁয়া আজকের পর্বে শুরুতেই দেখা যায়। চৌধুরী পরিবারের ভেতরে চলছে গভীর অশান্তি। পরমার বাবা অসহায় কণ্ঠে অনুরোধ করছেন, তোমার বোনটাকে বাঁচাও মা। কিন্তু আদিত্যের বাবা হতাশ কণ্ঠে বলে ওঠেন, ও কি করবে, ওর কারণেই তো এই সর্বনাশ। পরিবার ভেঙে যাচ্ছে। কুন্তলার কথাগুলো যেন সত্যি হয়ে দাঁড়িয়েছে। সেই মেয়েটি আজ তাদের সংসারে ধ্বংস নিয়ে এসেছে। এই কথাগুলো শুনে মর্মাহত সুদীপা। সে মনে মনে বলে, আমার তো কেউ নেই, আমি একা। কিন্তু সঙ্গে সঙ্গেই দৃঢ় মনোবলে ঠিক করে নেয়, পরমাকে ভালো করতেই হবে। এই পরিবারের কোনো ক্ষতি আমি হতে দেব না। এদিকে আদিত্য থানায় যায় গায়ত্রী ও অভ্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য। যাওয়ার আগে সে সুদীপাকে বলে যায়, পরমার খেয়াল রেখো, ওর বয়ান ছাড়া কাউকে ছাড়ানো সম্ভব নয়। অন্যদিকে হাসপাতালের বিছানায় পরমার ধীরে ধীরে জ্ঞান ফেরে। কিন্তু জ্ঞান ফিরেই সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। অভ্রের অপমান, পিসির কথাবার্তা আর নিজের প্রতি ঘৃণা সব মিলিয়ে সে বলে উঠছে, আমি বাঁচতে চাই না। নার্স তাকে সামলাতে পারছে না। সুদীপা ছুটে যায় ওকে শান্ত করতে। পরমার মা প্রার্থনায় মগ্ন, কিন্তু পরিবারের চারপাশে কেবল কান্না আর উদ্বেগের ছায়া। পরমার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলে ডাক্তার সবাইকে বাইরে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর অবশেষে পরিস্থিতি স্থিতিশীল হয়। ডাক্তার জানান, আজ আপনার মেয়েটা বেঁচে গেছে শুধু আপনার বড় মেয়ের জন্যই। কিন্তু পরমার মা তখনও সুদীপাকে মেনে নিতে পারেন না। তিনি কঠিন মুখে বলেন, ও বোন নয়, ওই এই সর্বনাশের কারণ। ডাক্তার জানান, সুদীপা নিজেকে বোন হিসেবেই পরিচয় দিয়েছে। এতে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। কিন্তু সুদীপা চুপচাপ বলে, আসলে সিস্টার ইনল লিখতে গিয়ে শুধু সিস্টার লিখে ফেলেছিলাম, কেন জানি না। এরপর সুদীপার ত্যাগে কিছুটা নরম হন পরমার বাবা। তিনি বলেন, আজ তুমি না থাকলে আমরা আমাদের মেয়েকে বাঁচাতে পারতাম না। কিন্তু পরমার মা এখনও তার প্রতি খুব ছাড়তে পারেন না। তখন পরমার নিজেই বলে, মা, দয়া করে এসব আর বলো না। এদিকে থানায় চলছে জেরা। গায়ত্রী আর অভ্র নীরব। পুলিশ বারবার প্রশ্ন করলেও তারা উত্তর দেয় না। আদিত্য এসে যোগ দিলে পুলিশ জানায়, ওরা মুখ খুলছে না। গায়ত্রী দৃঢ় কণ্ঠে বলে, আমাদের অপরাধী ভাবছেন, তাহলে শাস্তি দিন। ঠিক তখনই হাসপাতাল থেকে হুইল চেয়ারে বসা অবস্থায় থানায় আসে পরমা। সে জানায়, আমার বয়ান দিতে এসেছি। সবাই অবাক। সে বলে, ওনারা কেউ দোষী নন। ভুলবশত আমি এক বৃদ্ধার ওষুধ খেয়ে ফেলেছিলাম। বিষ নয়, নর্মাল ওষুধ ছিল সেটি। তারপর স্বীকার করে, আমার ডিপ্রেশনের জন্যই এই ঘটনা ঘটেছে। এক সময় আমি একজনকে ভালোবাসতাম, সে আমাকে প্রতারণা করে। বিয়ের পরও আমি সেই মানসিক ভার কাটিয়ে উঠতে পারিনি। তার এই স্বীকারোক্তিতে পুরো থানা নিস্তব্ধ হয়ে যায়। আদিত্য বুঝতে পারে, কে যেন পরমাকে অনুপ্রাণিত করেছে এই সত্য কথা বলার জন্য। আর সেই কেউ সুদীপা ছাড়া আর কেউ নয়। পুলিশ সব শুনে বলে, যিনি আপনাকে বলেছেন জীবন সুন্দর, তিনি সত্যি বড় কথা বলেছেন। এবার নতুনভাবে শুরু করুন। গায়ত্রী আবেগ ভরে বলে, আজ আমাদের বড় বউ যা করেছে তা কোনোদিন ভুলব না। আজ থেকে ও আমাদের মেয়ে, আমাদের বাড়ির লক্ষ্মী। পরমার মা প্রথমে নিতে চাইলেও গায়ত্রী বলেন, না দিদি, ওকে আমি নিজের মেয়ের মতোই রাখব, আর কোনো কষ্ট পাবে না। সবাই যখন ফিরে যায় তখন সুদীপা চুপি চুপি সেখান থেকে বেরিয়ে পড়ে, যেন কাউকে বিরক্ত পড়ে না। বাইরে অপেক্ষা করছিল প্রীতম স্যার। তিনি হাসি মুখে বলেন, আমি জানতাম তুমি একা যেতে পারবে না, তাই অপেক্ষা করছিলাম। চলো কফি খাই। ঠিক তখনই দূর থেকে সব কিছু দেখে ফেলে আদিত্য। বাইকের উপর বসে অবাক হয়ে তাকিয়ে থাকে তার স্ত্রী সুদীপা আর সেই প্রীতম স্যার একসঙ্গে। এভাবেই পর্বটি শেষ হয় এক রহস্য আর অজানা অনুভূতির ইঙ্গিতে। এই ছিল আজকের পর্বের সম্পূর্ণ রিভিউ। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট করে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আগামী পর্বে নতুন গল্প, নতুন মোড় নিয়ে। সবাই ভালো থেকো। টাটা।